আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আদিবাসী নাবালিকা শ্লীলতাহানি, অভিযুক্ত ফারুক আহমেদ গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ের নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বরাক নাগরিক সংসদ। বাগদ্বীপের আরাধনায় ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা, বাজারে ভিড়। গত কয়েকদিনের বৃষ্টিতে ৬ নম্বর জাতীয় সড়কের মালিডোহর থেকে মেঘালয়ের রাতাছড়া অংশের বেহাল অবস্থা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সংঘটিত হলো এই ঘটনা। এক আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মী ফারুক আহমেদের বিরুদ্ধে এই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকাটি আইন ক্যাম্পাসের হাউসকিপিং স্টাফের আত্মীয়। পুলিশ মেয়েটির বক্তব্য রেকর্ডিং করেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে অভিযুক্ত ফারুক আহমেদকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভেতরে আইন বিভাগের এই জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ফারুক আহমেদকে গ্রেফতার করেছে। ফারুকের বাড়ি বদরপুরে। এ নিয়ে ধুয়ারবন থানায় মামলা দায়ের করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে। আসাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক অবৈধ কর্মকাণ্ডে রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বরাক নাগরিক সংসদ। বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন শঙ্কর দে। আসাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে একজন আদিবাসী নাবালিকাকে যেভাবে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এটা ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই যে কেন বারবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে এভাবে মহিলাদের যৌন নিগ্রহের শিকার হতে হচ্ছে। আর এবার তো একেবারে নাবালিকাকে, সেই নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং আমাদের কাছে খবর রয়েছে বহু নাবালক নাবালিকাকে দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কাজ করানো হচ্ছে। অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করতে হবে এবং উচ্চস্তরীয় তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত সেটি করতে হবে এবং এর প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে মাস কয়েক আগেই এই আইন বিভাগেরই একজন শিক্ষক বিশ্বজিৎ দাস দেখা গিয়েছে যে তিনি একজন গবেষককে তিনি যৌন নিগ্রহ করেছেন। সেই মহিলা সরাসরি অভিযোগ করেছেন। এর আগে এই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক, তার বাড়ি থেকে আরেক আদিবাসী মহিলা তিনি নিখোঁজ হয়েছিলেন। নেহা বাগচি, তারও কম বয়স ছিল এবং আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আসাম বিশ্ববিদ্যালয়ে এই যে কুকাণ্ড চলছে, এ ব্যাপারে অবশ্যই প্রশাসনিক কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে। আমরা মনে করি যে রেজিস্ট্রার পদে যিনি আসীন প্রদোষ কিরণ নাথ, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। কেন নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে, কেন বারবার এভাবে যৌন নিগ্রহের ঘটনা ঘটছে, এটা কিন্তু বরাক উপত্যকাবাসী তথা দেশবাসী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই এ ব্যাপারে সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি। বাগদ্বীপের আরাধনায় ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। এবছরের তিথি অনুসারে বসন্ত পঞ্চমী পড়েছে দুদিন, রবি এবং সোমবার সরস্বতী পুজো। রবিবার অনেকেই সেরে নিয়েছেন পুজো, তবে বেশিরভাগ স্কুল কলেজ এবং প্রতিষ্ঠানে সোমবার সকালে পুজো হবে। শিলচরে জমে উঠেছে সরস্বতীর পুজোর বাজার।
ফলমূল, ফুল, বেলপাতার পাশাপাশি রাস্তার ধারে ধারে প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। প্রতিমা নিয়ে স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। গত কয়েকদিনের বৃষ্টিতে ৬ নম্বর জাতীয় সড়কের কাছাড়ের মালিডোহর থেকে মেঘালয়ের রাতাছড়া অংশ অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। ওই অংশে NHIDCL জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে। ভাঙাচোরা সড়কে ছোট পাথর মিশ্রিত মাটি বিছিয়ে দেওয়ার পর বৃষ্টিতে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হয়ে পড়েছে। বিশেষ করে রাতাছড়ার NRL পেট্রোল পাম্পের সামনে টার্নিংয়ের অবস্থা খুবই বেহাল হয়ে পড়েছে। খালি ট্রাক এখানে কাদামাটি মিশ্রিত পিচ্ছিল উঠতে পারছে না। মেঘালয়ের পূর্ত বিভাগ থেকে এই জায়গাটি সতর্কভাবে পার হওয়ার জন্য গাড়ি চালকদের বলা হয়েছে। পুর নিগম নির্বাচনকে সামনে রেখে আজ শিলচর ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিশাল এই কর্মী সভায় শিলচর পুর নিগম বোর্ড সহ ২৬-এর সরকার গঠনে দলকে আরও শক্তিশালী করার ডাক দেওয়া হয়। দলীয় কর্মী সালমা বেগমের নেতৃত্বে আয়োজিত সভায় জেলা সভাপতি অভিজিৎ পালকে সম্বর্ধনা জানানো হয়। আমি শ্রী অভিজিৎ পাল মহাশয়ের ধন্যবাদ জানাই যে তিনি এই সভায় উপস্থিত হয়েছেন। কারণ আমরা বিগত অনেক সময় থেকে আমরা কংগ্রেস করেছি, কিন্তু কোনো জেলা সভাপতি এইভাবে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। কিন্তু অভিজিৎ পাল মহাশয় আমাদের সঙ্গে যোগাযোগই করেন এবং এই সভায় উপস্থিত হয়ে আমাদের অনুপ্রাণিত করেন। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রামনগর এলাকা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের দল আগামী ১৭ নম্বর কর্পোরেশনের জন্য আগামী ইলেকশনে যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করবে তাকে আমরা সবাই সাপোর্ট করব এবং একসঙ্গে মাঠে নেমে কাজ করব এবং বিপুল ভোটে জয়ী করব। রামনগর অঞ্চল সবসময় কংগ্রেসের সমর্থক বা কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সবাই এখানে আপনারা বিগত দিনেও কংগ্রেস দলকে আপনারা সমর্থন জানিয়ে আসছেন। এটা আগে ছিল রামনগর জিপি, বর্তমানে এটা ওয়ার্ড হয়েছে। কর্পোরেশনে ঢুকতে চাননি, কারণ কর্পোরেশনে ঢোকার পর যে হারে কর বাড়বে, প্রত্যেক বাড়ির যেভাবে জলের ট্যাক্স বাড়বে, ঘরের ট্যাক্স বাড়বে, তা সাধারণ গরিব মানুষ দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে। তো বিজেপি সরকার সেই মানুষকে করের গা চাপানোর জন্য আজকে ৪ বছর আগে সেটাকে কর্পোরেশন উন্নত করার জন্য ওনারা মিউনিসিপ্যালিটি নির্বাচন করাননি এবং ৪ বছর ধরে সেই কর্পোরেশনে বাধা দিয়ে না মিউনিসিপ্যালিটি হচ্ছে না কর্পোরেশন নির্বাচন হচ্ছে। আমি কর্পোরেশনে পৌরসভা টাল বাহানা দেখিয়ে বর্তমান বিধায়ক এবং বর্তমান সরকার সেই পৌরসভাটাকে ওনাদের আতুরঘর বানিয়ে নিয়েছেন। ওনারা ইচ্ছা মতো পৌরসভা টাকাকে নিয়ে ছিনিমিনি খেলা চলছে। সেই জায়গা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে কর্পোরেশন নির্বাচনে যদি কংগ্রেসের ভোট হয় তাহলে কিন্তু আমাদের বোর্ড চেষ্টা করবে যে আপনাদের যাতে ট্রেড লাইসেন্সের ফিস কমানো যায়, আপনাদের যেন সাধারণ মানুষের যাতে ঘরের জলের ট্যাক্স কমানো যায়, সেই দিকে আমাদের দল সবসময় নজর রাখবে। যাকে মনোনয়ন দেব আপনারা সবাই একজুট হয়ে সেই প্রার্থীকে আপনারা জয়ী করে পাঠাবেন, যিনি শিক্ষিত হতে হবে, যার কর্মকরা ক্ষমতা থাকতে হবে, যা সবাইকে নিয়ে চলতে পারবে। আপনাদের মতামতকে আমরা অগ্রাহ্য করে আপনাদেরকে প্রার্থী দেব। জেতানোর দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা সবাই মিলে সেই যোগ্য প্রার্থীকে জিতিয়ে শিলচর কর্পোরেশন বানাতে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা
চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর ইটখোলা ঘাটের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিল রাজীব ভবন চ্যারিটেবল ট্রাস্ট। গত বুধবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সাংসদ সুস্মিতা দেব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেওয়ার পর তার পিতা সন্তোষমোহন দেবের তৈরি রাজীব ভবন চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে দুটি পরিবারকে 30,000 টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ ট্রাস্টের প্রতিনিধি দল অসহায় পরিবারগুলোর হাতে আর্থিক সাহায্য তুলে দেয়। আমাদের রাজীব ভবন এই ট্রাস্ট থেকে, সন্তোষ মোহন দেবের বানানো ট্রাস্ট থেকে আমরা এসেছি। সাংসদ সুস্মিতা দেবের নির্দেশে খোলাঘাটে যে আগুন লেগেছিল, দুইটা পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং এখানে 2 থেকে 3 জন স্টুডেন্টও আছেন। ওই ট্রাস্টের পক্ষ থেকে আমরা দুইটা পরিবারকে 15,000 টাকা করে আমরা অনুদান দিয়েছি, যাতে পড়াশোনার কিছু বই খাতা কিনতে পারে। এবং এই ট্রাস্ট থেকে আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় আমরা হেল্প করে থাকি এবং আগামী দিনেও যদি কিছু প্রয়োজন হয় আমরা এগিয়ে আসবো। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আরেকটি পরিবার আছে এখানে ভাড়াটিয়া থাকে, উনিও নিঃস্ব হয়ে গেছেন, ভবানী রায় মহাশয়া। তো আগামী মঙ্গলবার আমরা আসবো, এখানে এসে উনাকে আমরা আর্থিক সাহায্য করে যাব। আজকে আপনারা এই মুহূর্তে আমরা আমাদের রাজীব গান্ধী ট্রাস্ট থেকে আমরা দুটো দুস্থ পরিবারকে আমরা আজকে আর্থিক সহায়তা করেছি। এইমাত্র আমাদের উদ্দেশ্য ওদের যে আগুনের সর্বশান্ত হয়েছে তার জন্য তাদের ছেলে মেয়ে যাতে পড়াশোনা করে সুযোগ পায় এবং বইপত্র কিনে এই টাকার মাধ্যমে তারা সাহায্য পায়। গত বুধবার ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 6টি পরিবারকে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করল ডিজায়ার ফর লাইফ সংস্থা। আজ সংস্থার সভানেত্রী গীতা পান্ডের নেতৃত্বে সংগঠনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দেন অসহায় পরিবারগুলোর হাতে। ये एक्चुअली हमारी डिजायर फॉर लाइफ का मेंबर भी है और इनके साथ इन सारे परिवार का जो नुकसान हुआ है उसका पूरा भरपाई करने का क्षमता तो हम लोगों में नहीं है, लेकिन इस ठंड की मौसम में हम लोगों ने थोड़ा कोशिश किया। तो ये 2 कंबल और 10 किलो चावल है और दाल भी है और इसमें 1 किलो दाल है और कुछ कपड़े हैं जो ये लोग अपने में बांट लेंगे। तो ये कपड़े का जो बैग है भवानी के हाथ में दे रही हूँ और बाकी एक्चुअली ये पहनने के लिए दिया जा रहा है, जैसे
हम अपने घर से लाए, ठीक है। इसलिए बोल देती हूँ, रो मत। ये रो रही है, सच में बहुत दुख की बात है। आंसू तो हमारे भी आ रहा है, क्योंकि जो अब हम लोग देख रहे हैं ये बर्दाश्त करने लायक नहीं है। पता नहीं क्यों ऐसा गरीबों के साथ ही हो जाता है। तो मैं फिर से एमएलए और एमपी मिनिस्टर सबको रिक्वेस्ट करूंगी कि हम लोग थोड़ा बहुत इनको हेल्प किए हैं, 2-4 दिन का ही हेल्प होगा जो चावल दाल लाई हूँ, लेकिन आप लोग इनको काफ़ी दिन का हेल्प दे सकते हो। तो प्लीज़ आप लोग आइए और इनका जो भी नुकसान हुआ है आप जितना हो पाए आप लोग भरपाई कीजिए इनका। डिजास्टार मैनेजमेंट থেকে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হয় যে তার কতটা জিনিস নষ্ট হয়েছে, কাপড় চোপড় বাসনপত্র। আমার মনে হয় প্রশাসন থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কারণ যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে এই যে জলা কাঠগুলো আছে সেইগুলো সরিয়ে দেওয়া হতো, হ্যাঁ, এবং অ্যাসেসমেন্ট করে, যেহেতু এরা বিপিএল ক্যাটাগরির, কাজে ইয়ে করা দরকার ছিল, সেটা এখন পর্যন্ত হয়নি। 4-5 দিন হয়ে গেছে ঘটনা। তো আজকে ডিজায়ার ফর লাইফ থেকে আমরা এসছি সবাই, গীতা পান্ডে এবং আমাদের টিম সবাই এসে আমরা সাহায্য করছি। কিন্তু গীতা পান্ডে যে কথাটা বলেছেন যে এখানে বিধায়ক যিনি রয়েছেন দীপায়ন চক্রবর্তী এবং মিহির সোম, কারণ শিলচর এবং উদারবন দুটো জায়গার মধ্যে পড়েছে, ওনাদেরকে আরও সক্রিয় ভূমিকা নেওয়াটা উচিত। আশা রাখছি ওনারা এই পরিস্থিতির খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা করবেন। ধন্যবাদ। দীর্ঘ 41 বছর একনাগারে দেশ মাতৃকার সেবা করে অবসর নিয়ে বাড়ি ফিরে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন পাতারকান্দির সুরজিৎ ভৌমিক। তিনি সিআরপিএফে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন, পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও। আজ পাতারকান্দির রেল স্টেশনে আসার পর তাকে নানা উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান এলাকাবাসী। পরে 1 নম্বর দোহালিয়ার বাড়ি পৌঁছলে বছর 90-এর মা বাবা সহ পরিবারের লোকেরা তার দীর্ঘায়ু কামনা করে পৃথক পৃথকভাবে সম্বর্ধনা জানান। উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত 2018 ইংরাজিতে রাষ্ট্রপতি মানে পুরস্কার পেয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। দোহালিয়াতে অনেকেই ফৌজি আছেন, রিটায়ারমেন্টে গিয়েছেন, এতঞ্চলে গিয়েছেন, কিন্তু এবার প্রথম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুরজিৎ ভৌমিক মহাশয় প্রথম দীর্ঘ 41 বছর চাকরি জীবন মানে ভারত মায়ের সেবা করে ফিরেছেন। তাই আমরা উৎসাহিত, আমরা সবাই খুশি। আজকে আমরা দোহালিয়া থেকে, কানাইবাজার থেকে সবাই এসেছি ওনাকে সম্বর্ধনা দিয়ে ঘরে নিয়ে যেতে। एक्चुअली हम विगत 41 साल से मैं देश सेवा में हूँ और सबसे बड़ी परिवार मेरी सीआरपी था। और ये जो मेरी जो अभी जो सेकंड स्टेज में जो मैं अपना मतलब घर में आया, ये मैं अपना छोटा परिवार मानता था, क्योंकि हम साल में 2 या 2.5 महीना बड़ी मुश्किल से हम घर में रह पाते थे। सबसे बड़ी परिवार हमारा सीआरपी थे। मैं एक सौभाग्य हूँ जो इतनी बड़ी परिवार सीआरपी में मैं 41 साल नौकरी करके और सुकुशल मंगलमय मैं अपना परिवार का साथ में आज मिलने के लिए आया। मुझे बहुत खुशी है और मुझे कुछ बोलने के लिए नहीं है। मैं इतना मतलब मैं उम्मीद नहीं किया था जो आज मुझे इस देशवासी मुझे इतना संबोधन करेंगे। एक फौजी का जीवन किस प्रकार से व्यतीत करता है और जिस प्रकार से एक फौजी घर में अपना नौकरी पूरा करके आता है, तो इसके साथ में जो जिस प्रकार से उन्होंने जो स्वागत किया, मैं करबद्ध, मैं मतलब मेरा पास में कहने के लिए कुछ भी नहीं है। मैं बहुत बहुत धन्यवाद। और मैं एक आपके द्वारा मैं एक संदेश देना चाहूँगा जो आने वाला पीढ़ी के लिए, जो भी हमारा जो आने वाला जनरेशन है, अच्छा से अपना फिजिकल बनाए, फिटनेस करे और अपना फिटनेस लेकर के फोर्स में जाके बढ़ती हुए भारत माँ का सेवा करे। और इस प्रकार से जब अपना नौकरी खत्म करके अपना घर लौटता है तो इस प्रकार से उसका स्वागत करे। बड़ी खुशी की बात है। मुझे उम्मीद नहीं था जो हमारी इलाकावासी देशवासियों ने, मेरी जो परिवार ने जो आज इस प्रकार से मुझे सम्मान दिया, मैं बहुत बहुत धन्यवाद। और मेरी पास में कुछ भी ये करने के लिए नहीं है। थैंक यू। বিভিন্ন কর্মসূচিতে সম্পন্ন হলো শাহ সুফি মৌলানা হাসান আলী নাকাশবন্দি মুজ্জাদিদি সাহেবের বার্ষিক উরুস মেহফিল। গত শুক্রবার পূর্ব সুনাইয়ে রাতব্যাপী এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা। বক্তব্য রাখেন আজমির শরীফের মৌলানা ফারাজ চিস্তি আল আজহারি, উত্তর পূর্ব আহলে সুন্নতের সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত প্রমুখ।
শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আদিবাসী নাবালিকা শ্লীলতাহানি, অভিযুক্ত ফারুক আহমেদ গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ের নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বরাক নাগরিক সংসদ। বাগদ্বীপের আরাধনায় ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা, বাজারে ভিড়। গত কয়েকদিনের বৃষ্টিতে ৬ নম্বর জাতীয় সড়কের মালিডোহর থেকে মেঘালয়ের রাতাছড়া অংশের বেহাল অবস্থা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।